কেউ প্রতিবন্ধী, থাকার ঘর নেই বললেই চলে, কেউ দিনমজুর, ভাঙা ঘরে রাত কাটান। অভিযোগ, তাদের নাম নেই আবাস যোজনার তালিকায়, অথচ নাম রয়েছে তুলনায় অনেক সচ্ছল পরিবারের। তাদের কেউ কেউ আবার শাসক দলের নেতাকর্মী। প্রশ্ন উঠেছে, যখন আবাস যোজনার সমীক্ষা হয়েছে তখন ওই দরিদ্র মানুষদের নাম কেন যুক্ত করা হয়নি তালিকায়? ওই বাসিন্দাদের ঘর পাওয়ার আর কি সুযোগ রয়েছে? মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকে জোরপাটকি পঞ্চায়েতের মোচাগাড়ি 5-এর 126 নম্বর বুথের রতন সূত্রধর জানান, 60% প্রতিবন্ধী স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে পারে না। 3 জনের সংসার, মানবিক ভাতায় কোনো রকমে চলে সংসার, নেই কোনো পাকা ঘর। তিনি জানান, প্রশাসনের কর্মীরা পাশের বেশ কিছু বাড়িতে সমীক্ষায় গেলেও তার বাড়িতে যাননি। পরে তাদের কাছে জানতে পারেন সরকারি আবাস যোজনার তালিকা তার নাম নেই। একই অবস্থা গ্রামের বন্দনা সূত্রধরের, নাম নেই আবাস যোজনার তার। অসুস্থ স্বামীকে নিয়ে দুজনের সংসার, দিনমজুরি এবং লক্ষ্মী ভান্ডারের টাকায় সংসার চালান। তিনি বলেন, যেটুকু আয় হয় তা দিয়েও কোনো মতে চলে সংসার। আমার কাঁচা বাড়ি, অথচ ঘর পাইনি। প্রতিবেশীরা বলেন, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে বাড়ি। আমরা চাই রতন বন্দনাদের মতো যোগ্য ব্যক্তিরা ঘর পাক, তাদের জন্য সরকার ফের সমীক্ষা করুক। বঞ্চিতরা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে বলেই জানাবেন এবং নির্দিষ্ট ফর্মেও ঘরের আবেদন করবেন। প্রশাসন সূত্রে জানা যায়, এই মুহূর্তে তালিকায় নতুন নাম যোগ করার কোনো সুযোগ নেই। যদিও মাথাভাঙ্গা 1 নম্বর বিডিও শুভজিৎ মণ্ডলের বক্তব্য, যাদের ঘর নেই তার আবেদন করলেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। জোরপাটকি অঞ্চল তৃণমূলের সভাপতি কেশবচন্দ্র বর্মন বলেন, 2018 সমীক্ষা অনুযায়ী অনেকের নাম নেই, পরিবর্তিতে যোগ্যরা ঘর পান, তার তালিকা তৈরি করা হচ্ছে। কি করে জানলেন যে আপনার নাম আবাস তালিকায় ওঠেনি? লিস্ট দেখলাম, লিস্টে পরে কি আসছে, ইনকোয়ারিতে আমার বাড়িতে আসে নাই। জিজ্ঞাসা করছিলাম, নাই লিস্টে না। মানে আপনি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা পাচ্ছি। সংসারে কে কে আছে আপনার? সংসারে আমার ছেলে আছে, আমি আছি, আমার বউ আছে। আপনার ছেলের বয়স কত? 20 বছর। 20 বছর। সে কি করে? সে কৃষিকাজই করে। কৃষিকাজ করে। তাহলে আপনার সংসার চলে কি করে? ওই যে ছেলে একটু লেবারি করে, আমিও কষ্ট করে কিছু করি বাড়িতে একটু। কত পার্সেন্ট আপনার এসে প্রতিবন্ধী কার্ডে? 60%। 60%। যে আপনার যে আবাস তালিকার নাম নেই, তোমরা পঞ্চায়েত প্রধান তাদেরকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানাচ্ছি। কি এটা তো আমাদের কিছু করার নাই, সার্ভেতে যেভাবে আসছে, এখন আমরা কি করব, পরবর্তীতে হবে। কি চাইছেন আপনি এখন? যে আপনার এলাকায় শুনেছেন যে অনেকেরই আবাস তালিকায় নাম আছে, যারা আপনার থেকেও, আপনার যা পারিবারিক অবস্থা এবং আপনার যে শারীরিক পরিস্থিতি তার থেকে ভালো পরিস্থিতিতে আছে, এরকম অনেকেরই তো আবাস তালিকায় নাম আছে। তো কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যে একটা আবাস যোজনা ঘর দিয়ে আমাকে উপকৃত করে, থাকার ব্যবস্থা করে দেয়। কি নাম আপনার? রতন সূত্রধর। এই জায়গাটার নাম? মোচাগাড়ি। তারা উপযুক্ত, তারা যদি না পায়, আর যাদের আছে তারাই যদি পায়, তাহলে বাকি লোকগুলা বঞ্চিত হয়ে যায়। তা এই গরিব লোকগুলা যদি পায় তাহলে আমাদের সবারই ভালো লাগে। এটাই আমার আবেদন। আপনার কি দাবি? হোক, সবাই পাক, গরিব যারা আছে তারা পাক। আপনার কি নাম আছে আবাস তালিকায়? নামই তো আমি জানি না, কোন লিস্টে আমি নাম পাই না। মানে আপনাদের নাম নেই? না, আসেই না, আমাদের বাড়িতে কেউ আসেও নাই। মানে কি করে আপনার স্বামী কি করে? উনি তো আগে কাঠের কাজ করতো, আজকে 11 বছর যাবত উনি এখান থেকে হাইটা শিবপুরে যেতে পারেন না। এই হাতটাও আছে, একদম অসুস্থ। তো কি করে চলে আপনার সংসার? এখন যে সংসার কি করে চলে, আমি মনে করেন লেবারি করি, আর ওই যে একটু বাঁশ ঠাস আছে এগুলাই বিক্রি করে কোন রকমের 2টা লোক চলে। যাও ছেলেও সে আলাদা, ছেলে কোনো ধার ধারে না। এইভাবে আমার কষ্ট করে দিন চলছে। এখানকার স্থানীয় পঞ্চায়েত প্রধান কিচ্ছু বলেনি। এই তৃণমূল আসার পরে আমাকে 1000 টাকা দিয়ে একটা পায়খানা দিয়েছিল, পায়খানা পরিস্থিতি এখন ভাঙিয়া পড়তেছে। লক্ষ্মী ভান্ডার পান? এই লক্ষ্মী ভান্ডারটা পাই, আগে 500 পাইতাম, এই যে ইদানিং থেকে 1000 টাকা, তাছাড়া আর কোনো কিচ্ছু নেই। কি নাম আপনার? আমার নাম বন্দনা সূত্রধর। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যে যারা উপযুক্ত পানেওয়ালা তারাই পাক, এবং যারা পানেওয়ালা না তারা নিজেরা আসুক, এসে দেখে তারপরে সিলেক্ট করলেই ভালো হয়।
তো আপনার এলাকায় কি এরকম আছে যে অযোগ্য ব্যক্তি, মানে যে আসলে পাওয়ার যোগ্য তার তালিকায় নাম নেই, যার না হলেও চলে তার নাম আছে, এরকম আছে? হ্যাঁ, যার না হলেও চলে তার নাম আছে, এবং যেসব ব্যক্তিদের না হলেও চলে না এবং যাদের আর্থিক অবস্থা সব দিক থেকেই খারাপ, তাদের লিস্টে থেকে একদম পুরা নাম বাতিল। এরকম কতজন আছে আপনাদের এলাকায় জানেন? আছে মিনিমাম অনেক কিছু, একদম আপনারা ঘুরে দেখতে পারেন, অনেক নাম আছে। বেশিরভাগই আমাদের মানে পানিয়ালা, তারা সরকারের কাছে পায়, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তাদের কোন রকমই সহায়তা তারা পায় না। তো কি চাচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের সরকারের কাছে এটাই আবেদন যে তারা আমাদের গরিব মানুষদের হেল্প করুক, এটাই আমাদের আবেদন। কি নাম আপনার? আমার নাম নূপুর সূত্রধর।